নমস্কার, আমি চিত্রা। আজকে কিছু নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমি পার্সোনালি ফিল করেছি এবং আমি জানি আমার মতন প্রচুর 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 মানুষ এটা ফিল করেছে আমারই মতন করে। তো খুবই কনফিডেন্টলি আমি কথাটা বলছি আজকে। আগে শুনতাম বা জানতাম ছোটোবেলা থেকে, এই কবিতাটাই পড়েছি, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে। তো এইভাবেই পড়াশোনা করতে হয়েছিল। যদিও পড়ায় এত কিছু মহা জ্ঞানী বা কিছু ছিলাম না, যদিও তবু জানতাম যে পড়াশোনা করলে একটুখানি হয়তো ঠিকঠাক জীবনটা পাবো, না হলে প্রচণ্ড কপালে দুঃখ আছে। এইভাবেই ঘষে মেজে নিজেকে পড়াশোনা করা, এই করা শুরু হলো। তারপরে কিছুদিন পর ট্রেন্ড এলো লাইফে, সকলের লাইফটা বদলে গেল, একটা মানে ঢেউয়ের মতন এলো পৃথিবীতে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি কি? কম্পিউটার জানতে হবে, আঁকাঝোঁকা জানতে হবে, বা একটুখানি ইংরেজি কথা বলতে হবে। হলো, সেটাও চেষ্টা করলাম। কম্পিউটার শিখলাম, আঁকায় ঢুকলাম, আঁকা শিখলাম, ইংলিশে মোটামুটি কথা তখনও তো বলতে পারতাম না, পরে অনেক শিখেছি, তখন তো পারতামই না বলতে, বাজে কথা বলে লাভ নেই। সে তো অনেক বুড়ো বয়সে এসে আমি ইংরেজি শিখেছি, বুড়ো না বুড়ি বয়সে, যাই হোক। তারপর কিছু বছর গেল, নতুন ট্রেন্ড এলো যে তোমাকে একটা আলাদা কিছু করতে হবে। মানে যদি কারো খেলাধুলায় একটা ঝোঁক থাকে, ডান্স বা নাচ গানে কিছু থাকে, এইগুলো করতে হবে। এখন তারপর সবার মধ্যে ট্রেন্ড চলে এলো, ব্যাগ উঠিয়ে যাচ্ছে লন টেনিস খেলতে, ব্যাডমিন্টন খেলতে, টেবিল টেনিস খেলতে, ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি, বাস্কেটবল, যত রকমের কিছু আছে শেখা শুরু হয়ে গেল। ট্রেন্ড ট্রেন্ড চলছে, ঠিক আছে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হলো পড়াশোনা ছাড়া। এবার কী হচ্ছে আস্তে আস্তে, কী ব্যাপারটা হচ্ছে, নাও সবাই পড়াশোনা ছাড়া বাকি জিনিসে এতটাই মন দিচ্ছে যে পড়াশোনা হয়ে যাচ্ছে হজবরল। পড়াশোনায় দেখা যাচ্ছে পড়াশোনা কিছু জানে না, কিন্তু যাচ্ছে। আগেকার দিনে যেমন হতো, পড়াশোনা জানতো না, সিনেমা আর্টিস্ট হয়ে যেত। এখন তো সবাই শিক্ষিত সিনেমা আর্টিস্ট বা অ্যাক্টর সবাই। আগে তো সেরকম ছিল না, পড়াশোনা করতে পারছে না, চলে গেল অ্যাক্টিং করতে, যাত্রা করতে। পড়াশোনা করতে পারছে না, চলে গেল অন্য কিছু, নিজের লাইফটাকে, ভাগ্যটাকে পরীক্ষা করতে চলে গেল সেগুলো। আর কেমন করে একটা পর একটা ট্রেন্ড আসছে, মানে দেখুন, ট্রেন্ডগুলো একটা পর একটা আসছে, বোঝা হচ্ছে। তারপরে শুরু হলো আবার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শেখার, জার্মানি, তারপরে ফ্রান্স, আরও অনেক কিছু। যত রকম শেখা যায়, যত রকমভাবে নিজেকে আরও মসৃণ করে তোলা যায়, চারিদিকে ঘষা ঘষা শুরু হয়ে গেছে। ইংলিশ তো জানতেই হবে, ইংলিশ না জানলে ও মাই গড, শেম অন ইউ, শেম অন ইউ। তুমি যদি ইংলিশ না জানো, ওহো হো হো, তুমি ইংলিশ জানো না, কি বলছো? আজকালকার দিন ইংলিশ জানো না, ইংলিশ তো মাস্ট, ইংলিশও শিখতেই হবে। সেটা গেল। খেলাধুলা এলো, আঁকাঝোঁকা, নাচ গান হলো। তারপরে যারা পড়াশোনা করতে পারছে না তারা অন্য চলে গেল, এসব হলো, ব্যাপারটা হলো। তারপরে আস্তে আস্তে এলো চাকরির প্রেশার মাথার ওপর, করতে হবে, চাকরি করতে হবে। ট্রেন্ড এসে গেল, মেয়েরাও চাকরি করবে। আগেও ছিল ট্রেন্ড, না এটা খুব ভালোর জন্যই হয়েছে ব্যাপারটা, কিন্তু এখন যারা পড়াশোনা করেও না তারাও বলে চাকরি করবো। তারা করছেও। মজার ব্যাপার এটা হচ্ছে, সে পরে আসছি কথাতে, মজার ব্যাপার হচ্ছে সেটা করছেও, তারা পয়সা ইনকামও করছে। চাকরি করুক না করুক, তারা ইনকাম করছেও। পড়াশোনা জানুক চাই না জানুক, আমাদের থেকে বেশি ইনকাম করছে। এটা তো পুরো 1000% গ্যারেন্টি সহকারে করছে তারা কাজ। এগুলো হলো। তারপরে আস্তে 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 সমস্ত কিছু হওয়ার পরে ধীরে 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 ব্যাপারটা হলো কি, পড়াশোনা শিখছো, নাচ গান আবৃত্তি শিখছো, আঁকা শিখছো, ফুটবল খেলছো, ক্রিকেট খেলছো, লং টেনিস খেলছো, টেবিল টেনিস খেলছো, হোয়াট এভার হজবরল্লা তুমি খেলছো, তুমি ইংরেজি শিখছো, তুমি ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছো, তুমি অনেক বন্ধু বানাচ্ছ, আর তুমি কী করছো, মডার্ন কালচারটাকে নিজের মধ্যে অ্যাডাপ্ট করছো। সিগারেট খাচ্ছ, মদ খাচ্ছ, সমস্ত খাচ্ছ।
এখন মেয়েরাও করে। আমি যখন প্রথমবার দেখলাম কোনো মেয়েকে সিগারেট খেতে, আমি চমকে গেছিলাম, মেয়েরাও সিগারেট খায়। এখন তো এটা খুব মানে রেগুলার বেসিস হয়ে গেছে, খুব ক্যাজুয়াল হয়ে গেছে, রেগুলার হয়ে গেছে যে মেয়েরা সিগারেট খেলে এখন আর কেউ পিছন ফিরে তাকায় না। যেমন এখন মেয়েরা বাইক চালালে কেউ পিছন ফিরে তাকায় না। হ্যাঁ, তারপরে করতে করতে বাড়িকে সাপোর্ট করতে হবে, ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে, তোমাকে অ্যাক্টিভ হতে হবে, একা একা সব কিছু করতে হবে। তার জন্য কী হলো, শেখা হলো সাইকেল। সাইকেল ট্রেন্ড এলো, সাইকেল শেখার ট্রেন্ড এলো, সব ট্রেন্ড এলো, সাইকেল শেখার ট্রেন্ড। সাইকেল টাইকেল শেখা শেখা হলো, সাইকেল করে বাজার দোকান, আমিও করছি, বাজার দোকান হলো। তারপরে ট্রেন্ড এলো না, স্কুটার শিখতে হবে, ভেরি কুল। যদি তুমি রাইড শিখে যাও, রাইডিং করা, তাহলে খুব কুল দেখায়, তো ওটা শিখতে হবে, সেটা শেখা হলো। তারপর এখন মেয়েরা বাইক চালাচ্ছে, ফোর হুইলার চালাচ্ছে, তো একটা প্রগতি বলতেই পারো, প্রগতি, খুব ভালোই প্রগতি। গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, আর ছেলেরা পিছন ফিরে দেখছে, আরে মেয়েরা গাড়ি চালিয়ে গেল। এরকম এরকম ছোটোখাটো ব্যাপার নিয়ে আমি আগেও কথা বলেছি কোনো ভিডিওতে, যাই হোক, সেগুলো হলো ট্রেন্ড। ট্রেন্ড চলছে না এখন, তো আমাদের ট্রেন্ড, আমাদের এটা করতে হবে। যেমন হ্যাশট্যাগ চলছে এখন, হ্যাশট্যাগ, সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ চলছে, তো লাইফে ওটা হ্যাশট্যাগ চলছিল, ট্রেন্ড চলছিল, এটা করতে হবে, সেটা করতে হবে, ওটা করতে হবে, নাহলে জীবন নেই, পড়াশোনা করতে হবে, সমস্ত করতে হবে, যতক্ষণ সম্ভব নিজেকে অ্যাক্টিভ করতে হবে, আপ টু ডেট করতে হবে, সমস্ত রকম যতক্ষণই সম্ভব করা যেতে পারে। তারপরে হলো করতে 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 তারপরে কোনো দিন একটা গান এলো বা কবিতা এলো, পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়েছে। বলো এটা বা কী কথা? পরে যখন বুঝলাম ব্যাপারটা, সত্যি তাই, পড়াশোনা করার পরেও যারা অজ্ঞানের মতন রাস্তায় সব শিখে যাওয়ার পরে গাড়ি চালানো শিখে গেছে, বাইক চালানো শিখে গেছে, নিজেকে আপ টু ডেট করছে, নিজেকে মডার্ন দেখাচ্ছে, পিছনে স্লিভলেস গার্লফ্রেন্ডকে বসিয়ে গাড়ি চালাচ্ছে, আর কি বলবো, স্টান্ট করছে রাস্তার মধ্যে, মেন রোডের মধ্যে স্টান্ট করছে, যেখানে বড় বড় 10 চাকা 12 চাকা লরি যাচ্ছে, বাস যাচ্ছে, দ্রুত গতিতে ট্যাক্সি যাচ্ছে, প্রাইভেট কার যাচ্ছে, সবাই ব্যস্ত আজকাল কিনে, সেখানে তুমি স্টান্ট করছো, আর কি হলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি হলো, অকালে অকালে মৃত্যু। আর কি হলো, সত্যি কথায় পড়াশোনা জেনেও যদি তুমি মূর্খ মতন কাজ করো, তাহলে এরকমই তার গতি আছে। তখন বুঝলাম যে মূর্খরা বেটার, মূর্খরা অনেক পদে, তো মূর্খরা তো নিজের মতন করে পড়াশোনা করেনি, কিছু না, তারা কিন্তু বুদ্ধিমতির কাজ করেছে, পয়সা খরচা করেনি পড়াশোনাতেও, কোনো শিখতেও পয়সা খরচা করেনি, যেমন ভগবান চালিয়ে চলছে, আর রোজানা খাচ্ছে, ঘুমাচ্ছে, ফুটপাতে ঘুমাচ্ছে, তাদের দেখে কোনো, হ্যাঁ ফুটপাতে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এর আগে, এদিক ওদিক হয় সেটা আলাদা কথা, কিন্তু সবসময় তো হচ্ছে না, মানে অনেকে তো ফুটপাতে জন্ম থেকে মৃত্যু ফুটপাতে থাকে। আমি খালি প্রথমে ভাবতাম যারা ফুটপাতে থাকে তারা শীতকালে কি করে, বর্ষাকালে কি করে, গরমকালে তো ঠিক আছে হয়ে গেল, ফুটপাতের মধ্যে আমি ওরকম কলেজ থেকে আসতাম, দেখতাম ফুটপাতের মধ্যে রান্না করছে, মাংস রান্না হচ্ছে, গড় গড় করে ফুটছে মাংস, আর সবাই তখন খিদে পেতো, বিকালের দিকটা লোভ লাগতো, দেখি পেট খারাপ হতো না, ওরা রান্না ভালো ভালো রান্না করতো, শিল বাটাতে মশলা বাটছে, বেটে রান্না করছে, সুন্দর সুন্দর গন্ধ হচ্ছে, খুব মানে কিছু কিছু ফ্যামিলি আছে যাদের জানি যেটা যারা ভাগ্য নিয়ে জন্মেছে, ফুটপাতে জন্ম ফুটপাতে মৃত্যু, ঠিক আছে, তো তারাও চলছে, তারা খুব বুদ্ধিমানের কাজ করেছে, বুদ্ধিমান বলতে পারো, চেষ্টা করেনি নিজেদেরকে ঠিকঠাক করার, ভিক্ষা করে চালাচ্ছে, কাজ করতে হচ্ছে না, পলিসি। আর এখন সেই কাজটা আমরাও নিয়ে ফেলেছি, আস্তে আস্তে অ্যাডাপ্ট করে ফেলেছি, এখন পড়াশোনার কোনো দরকার নেই, শুধু তুমি সোশ্যাল মিডিয়াতে একটুখানি করে নাও, তাও তুমি যদি ভদ্রভাবে করো, অনেকেই আছে সোশ্যাল মিডিয়াতে ভদ্রভাবে করছে, ভদ্রভাবে করতে অনেক সময় লাগছে, মানে বলে না শর্টকাট আর লং কাট, তো আর স্মার্ট ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্কের মধ্যে যে পার্থক্যটা সেটাই হয়ে যাচ্ছে। স্মার্ট ওয়ার্কারে কী করছে, জামা কাপড় খুলে নাচানাচি করছে, আমি তো এমনও কাউকে ভিডিওটা দেখেছি, ভালো ঘরের বউ দেখেই মনে হচ্ছে লিটারেলি শুধু ব্রা আর সায়া পরে, পেটিকোট অ্যান্ড ব্রা পরে নাচছে, ওদের কি মান সরলে কিছু না, তার মধ্যে লাখো লাখো লোকের লাইক কমেন্ট, আর কমেন্টগুলো শুনলে কান গরম হয়ে যাবে, এমন কমেন্ট আমরা শুনতে পাবো না,
আমার তো কটা মানে বন্ধু হলে ফেসবুকে যদি মেসেজ করা শুরু করে দেয় মেসেঞ্জারে, যে কেমন আছো, কী করছো, বা তুমি কী করো, বিবাহিত কিনা, কথা থাকো, এইসব প্রশ্নগুলো করলে মনে হয় কি তার ইন্টেনশনটাই খারাপ। আমি আগেই সেখান থেকে মানে সরে আসার চেষ্টা করি। আমি চেষ্টাই করবো না আর ভিতরে গভীরে যাওয়ার। আর এখানে লোকে জামা কাপড় খুলে নাচ করছে, না মান সম্মান নিজের রেখেছে না পরিবার রেখেছে, আর এই করে পয়সা কামাচ্ছে। তো এখন বুঝতে পারি যে পড়াশোনা করে ভুলই হয়েছে। হ্যাঁ, হয়তো টিচিং করছি, বাচ্চাদেরকে শেখাচ্ছি, ভুল বলবো না, মানে লাভ তো কিছু হলো না যদি আমি ভুল ঠিকের কথা বলিও না। এখন তো ওটাই হয়ে গেল যে পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়েছে। আগে শুনতাম পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, এখন গাড়ি চাপা পড়ে। করতে করতে এমন হয়ে গেছে পড়াশোনা না করে এখন, আর তার মধ্যে তো কোভিডের পর থেকে তো এমন হয়ে গেছে, আমি তো স্কুলে পড়াই জানি বাচ্চাদেরকে, বাচ্চারা একটা 6-এ পড়ে বাচ্চা পড়ে, 5th-এর বাচ্চা পড়ে, একটা সামান্য গুণ ভাগ করতে পারে না, একটা নামতা জানে না, টেবিলস যেটাকে আমরা বলি, নামতা জানে না একটা, তাকে নতুন করে শেখাতে হচ্ছে সব কিছু, এরকম ব্যাপার চলছে। আর তারাই জানি না এই ভবিষ্যতে কী আছে এদের। আর যেভাবে এআই চলে আসছে আমাদের লাইফের মধ্যে, আমার তো মনে হয় না কেউ আর এরপর চাকরি পাবে বলে। শুধু এরকম এই সোশ্যাল মিডিয়াটাই হয়তো আমাদের পক্ষে মনে হয়, এটাই হবে আমাদের একমাত্র গতি হবে একমাত্র সোশ্যাল মিডিয়া। ওতে করে লোককে পেট ভরাতে হবে। আর যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম আর ইউটিউবের যে আহ, আহ, প্রবক্তা বা যারা প্রতিষ্ঠাকর্তা, তারা তো খুব আনন্দ পাচ্ছে, তাদের বিজনেসও বাড়ছে, তারা ফ্রিতে অনেক কিছু দেখছে। হ্যাঁ, নিজেরা দেখাচ্ছে না, দেখছে। আমি তো এরকম শুনেছি যে ক্যামেরা, তুমি যখন কথা বলছো ক্যামেরা, তখন নাকি ক্যামেরা অন, মানে তুমি যে লোকে চেক করছো, তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, এখন তো লোকে বাথরুমে গেলেও ফোনটা হাতে করে নিয়ে যায়, তাই না? হয়তো চান করতে করতে হয়তো ফোনটা, কিছু গান চলছে বা ফোনটা এমন জায়গায় রাখা আছে যে তোমার পুরো বডিটাই স্ক্যান করতে পারবে, তাই না? তো সেটা হয়তো স্ক্যান হয়ে যাচ্ছে, কে জানে। তো এখন তো সেটাই শুনছিলাম এরকম হচ্ছে নাকি। তো বা আর মানুষের তো আর দরকারও নেই, ফোনের কোনো সেটিংসের দরকার নেই, মানুষের তো নিজের ইচ্ছাতেই খুলে ফেলছে সব কিছু। মানে আমরা যারা পারবো না তারাই হয়তো বকবক করবো, কিন্তু যারা পারছে তারা নির্দ্বিধায় সব কিছু খুলে দিয়ে নাচানাচি উৎপাদন করছে, অ্যাক্টিং আসে না অ্যাক্টিং করছে, মানে নাচতে না নাচছে, কি তারাই ফেভারিট হয়ে যাচ্ছে, তারাই মানে এমনভাবে নাম করছে, ওরে বাবা, যেন সেই বড় হিরো হিরোইনের মতন ব্যাপার হয়ে যাচ্ছে। আর ঠিক আছে, করছে করুক, কিন্তু আমার কথা একটাই যে পড়াশোনাটা করে করলাম কি? সেই যদি এইটুকুই নুন আনতে পান্তা ফোটানোর মতন যদি ইনকাম করছি, তাহলে তো মনে সোশ্যাল মিডিয়াটা অনেক বেটার। যারা পড়াশোনা করেনি, বা অনেকে তো এখন এমন দেখছি ভালো ভালো ঘরের মানুষও পড়াশোনা জেনেও সোশ্যাল মিডিয়াতে জানে যে আমাদের আর আর কারণ তার থেকে বড় কথা, শিক্ষা দীক্ষা থেকেও চাকরি পাচ্ছি না আমরা। অনেকে আছে যে চাকরি পাচ্ছে না, তো সোশ্যাল মিডিয়াটাকে তারা নিজের মতন করে নিয়েছে, ভাবছি এটাই হয়তো আমাদের সব কিছু। কারণ আতে কোনো অপশানই নেই। আগে অপশান যেমন ছিল, পড়াশোনা করতে হবে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করতে হবে, নাচ গান আবৃত্তি, কবিতা, তারপরে খেলাধুলা, এগুলো করা। এখন সে অপশানটাই নেই, এখন সব কিছু বোকা বাক্সতে বন্দি হয়ে গেছে। পৃথিবীতে নাকি ছোটো হতে হতে, গানটা আছে না একটা, বোকা বাক্সতে বন্দি, হা হা হা, এমনই হয়ে গেছে। আমরা এখন সবাই বোকা বাক্সতে বন্দি হয়ে গেছি। সেই দিনও দূরে থাকবে না যেদিন কি আমরা চিড়িয়াখানা থাকবো আর জন্তু জন্তুকে আমাদেরকে দেখতে আসবে, দেখ আমরা এখনও একইভাবে রয়েছি, তোরা কোথায় ছিলিস আর কোথায় হয়ে গেছিস, এরকমই ব্যাপারটা হতে চলেছে। মনে তো তাই হচ্ছে, আমরা যেটা ইমাজিন করি না সেটাই হতে চলেছে। আর কলিযুগ চলছে বলছে, কলিযুগ যখন চলছেই, তো অনেক কিছুই হচ্ছে। লোকে আগে একটা মানুষের জামার ফিতে, ব্রায়ের ফিতে দেখা গেলেই লোকে কীরকম একটা করতো, এই তোর ব্রা দেখা যাচ্ছে, বন্ধ কর। আর এখন ব্রা দেখানোটা কোনো ব্যাপারই না, এখন ফ্যাশনে চলে এসছে। লোকে ট্যাটু করছে, ট্যাটু দেখাতেই হবে। আর স্লিভলেস জামা তো পরছেই লোকে, অফ শোল্ডার, আমি কয়েকটা জামা পরেছি, একটা জামাই পরেছি অফ শোল্ডার, তাও বাইরে পর কোনোদিন বেরোয়নি, বাড়ির মধ্যে ফটোশ্যুট চলেছে আমার। মানে এরকম, মানে বলছি না যে খুবই খারাপ, কিন্তু জিনিসটা কেমন করে বদলাচ্ছে দিনের দিনকে। আমরা এক কথা কিছু দেখে নিলাম, ছোটোবেলা থেকে যা শুনেছি এখন পুরোটাই, মানেটাই পুরো বদলে গেছে। মানে চিন্তাধারা থেকে শুরু করে আমাদের গঠনমূলক জিনিস, সব কিছুর মধ্যে একটা এত বিবর পরিবর্তন এসছে যে আমরা ভাবতেও পারি না। তো এখনো পর্যন্ত যদি কিছু করতে না পারি, কপালে দুঃখ আছে, এটাও বুঝতে পারছি।
কিন্তু এমন আমি এত দুঃসাহসী হতে পারবো না যে ওরকম করে কাজ করব। তো ভালো করে করার চেষ্টা করছি, তবুও দেখুন আমি সবসময়তেই বলি যে আমি কথা বলতে ভালোবাসি বা কিছু, তাই জন্য আমি ভিডিওগুলো করি, লাইক তো আসে না। এখন আমার পরিবর্তে যদি অন্য কোনোটা মেয়ে সুন্দর দেখতে হতো, চুল খোলা, স্লিম হতো, অনেকখানি বুকটা দেখা যাচ্ছে, বুকের ভাঁজটা দেখা যাচ্ছে, হয়তো দেখা গেলে হয়তো অনেক লাইক ফলো আসতো হয়তো, কিন্তু সেগুলো আমি করতে পারবো না। তো যাই হোক, যারা সুস্থ বা মস্তিষ্কের মানুষ, যারা বোঝেন যে আমার কথার মধ্যে কোনো গুরুত্ব আছে, যদি মনে হয় যে ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাবে, প্লিজ করে দেবেন। আর কি বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার বকবক করতে করতে অন্য কোনো ভিডিও চলে আসবো। তো দুটো কবিতা শেখালাম আজকে, মানে জানতাম, সেটা আজকে ভুল প্রমাণিত হলো। যেটা হচ্ছে পড়াশোনা জানে যে গাড়ি ঘোড়া চড়েছে, আর একটা ছিল পড়াশোনা যা করে যে গাড়ি চাপা পড়েছে। তো এক সময় দুখানে কাজে লাগতো, এখন কোনোটাই মোটামুটি কাজে লাগছে না, এখন হচ্ছে শুধু দেখাও আর কামাও। ওকে, আজকে রাখি, বাই, অন্য সময় দেখা হবে, বাই।